বাইরের থেকে ক্রিস্পি, ভেতরে একদম চিজি আর জুসি চিকেন কাটলেট। একবার বানালে বারবার ইচ্ছে করবে বানাতে। চলো তাহলে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলি এই সুস্বাদু চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজ আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কিছু উপকরণ দিয়ে তৈরি চিজি চিকেন কাটলেট, যেটা বিকালের স্ন্যাক্স বা ডিনারের জন্য একদম পারফেক্ট। এটাকে তোমরা চিজি আর জুসি চিকেন কাটলেটও বলতে পারো, আবার চিকেন প্যাটিও বলতে পারো। এর জন্য আমি 500 গ্রাম চিকেন মিহি করে আমি কেটে নিয়েছি কিমার মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে ডিম, আর মিহি করে আমি কুচিয়ে দিয়েছি পার্সলে পাতা। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু মশলা, যেরকম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। 2 চামচ আমি বড় টেবিল চামচের মেয়োনিজ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ পাউডার, আর দিয়ে দিয়েছি চিজ। এখানে আমি 60 গ্রাম চিজ আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। চিজটাকে মিহি করে গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ অরিগানো পাউডার। অরিগানো পাউডার দিয়ে দেওয়ার পর আমি সবকিছু একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, যাতে চিকেনের সাথে সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো মতো মিক্সড হয়ে যায়। তাতে খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে এবং চিকেনের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস গুলো ঢুকে যায়। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা। তোমরা চাইলে এখানে ময়দার জায়গায় 3 চামচ বেসনও অ্যাড করতে পারো। এবার ময়দা বা বেসন যেটাই দেবে তোমরা, তার সাথে এই চিকেনের ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সবকিছু একসাথে ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে যায়। ময়দা বা বেসন দেওয়ার কারণ হলো এটা যাতে আঁট বেঁধে যায় এবং ভাজার সময় যাতে না ছাড়ে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট 15 থেকে 20 এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, বা তোমরা সাইডেও রেখে দিতে পারো। এবার একটা আলুকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক যেরকম আমরা মাছের ঝোলের আলু কাটি, ঠিক সেভাবে পাতলা পাতলা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি এবং এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি এবং 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আমি মেখে নিয়েছি। নিয়ে আলুগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। আলুগুলোকে আমরা ভাজবো না, এটাকে বেকড করব। সেজন্য এখানে মাইক্রোওয়েভ প্রুফ একটা প্লেট নিয়ে নিয়েছি। তার মধ্যে বাটার পেপার দিয়ে আমি মেল্টেড বাটার ভালো করে আমি ব্রাশ দিয়ে বাটার পেপারের চারদিকে আমি লাগিয়ে দিয়েছি। এবার যে আলুগুলোকে আমি নুন এবং চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে একে একে প্লেটের ওপর রেখে দিয়েছি এবং 200 ডিগ্রিতে আমি 30 থেকে 40 মিনিটের জন্য আলুগুলোকে আমি মাইক্রোওয়েভে বেকড হতে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আলুগুলো ভালো মতো বেকড হয়ে গেছে। এবার আলুগুলোকে মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্যানের চারধারে তেলটাকে ভালো মতো ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে করে আমি যে চিকেনের ব্যাটারটা 20 থেকে 25 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেটে, সেটাকে চামচ দিয়ে গোলাকার শেপে একে একে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে আমাদের আঁচটা যেন একদম কম থাকে, নাহলে নিচটা তাড়াতাড়ি ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভেতরটা কাঁচা থাকবে। 10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচ করে ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছি। এবার একটা টমেটো নিয়েছি, সেটাকে আমি 8টা স্লাইস করব বলে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে আরেকটা টমেটোকে আমি একইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমাদের চিকেনটা যেটা 15 থেকে 20 মিনিটের জন্য কম আছে এটা হতে দিয়েছিলাম, সেটাকে অপর পিঠটা হয়ে গেছে কিনা দেখার জন্য উল্টে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে অপর পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তার মানে একটা পিঠ আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাও সেম ভাবে হতে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি চিকেন কাটলেট বা চিকেন প্লেট রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি আর চিজি হয়েছে আমাদের চিকেন কাটলেট। গরম গরম আলুর ভেজ আর টাটকা টমেটোর সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরো বেড়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।